হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম রান্না নিয়ে কিছু। আজকে নিরামিষ ঠিক না, মাছ মাংস বাদ দিয়ে ডিমটা করছি। তো পাঁপড় ভাজছি প্রথমেই আমি এক এক করে। তো ডাল যেহেতু করব, ডালের সাথে পাঁপড় ভাজাটা ভালোই লাগে বেশ। তো আমি এখানে ছোটো পাঁপড়গুলো কিনেছিলাম, তো সেগুলোই ভাজছি। তো বড় পাঁপড়টা ভেবেছিলাম করব, কিন্তু না, ছোটো পাঁপড়টাই করছি। তো এক এক করে আমি পাঁপড়গুলো সব ভেজে নিচ্ছি। তো মাছ মাংস হলে এত কিছু করতে লাগে না। তা কিছুটা পাঁপড় আমি রেখে দিলাম, কারণ এতগুলো আমি করলাম না, বিকালে চা দিয়ে মানে ভেজে খাওয়া যাবে। তো যাই হোক, আমি এই কটা পাঁপড়ই আমি ভেজে নিলাম। তো আমার ভাজা হয়ে গেছে। তো এখন দেখতেই পাচ্ছ আমার মোটামুটি সবই হয়ে গেছে। তো ওই তেলটা আমি কিন্তু রাখিনি, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটুখানি উচ্ছেটা ভেজে নেব। তা পাঁপড়ের তেলে একটুখানি উচ্ছে বা যে কোনো জিনিস যদি ভাজা হয়, টেস্টটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তা আমি ওই তেলটার মধ্যেই কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি তোমার উচ্ছেটা আর আলুটা দিয়ে দিলাম। তো আমার আর বেশি তেল দিতে লাগেনি, ওই তেলের মধ্যে হয়ে গেছে। তো একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কতগুলো পাঁপড় আমার বেঁচে গেছে, এতগুলো আমি ভাজিনি। তো এইগুলো আমি রেখে দিচ্ছি, আর আমার অনেকগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। তো সবগুলো আমি পাঁপড়টা ভাজলে অনেকগুলো হয়ে যেত। তো আমি বাকিটা রেখে দিয়েছি। তাই এখানে দেখতে পাচ্ছ আমি আলু সেদ্ধটা নিয়ে নিচ্ছি। তো আমি আগে পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, শুকনো লঙ্কা ভেজেছি, কারণ এই পেঁয়াজটা দিয়ে যদি আমি আলুটা মাখি, আলুর টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে কিন্তু আলুটা মাখছি না। তো ওই ভাজা পেঁয়াজটা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আমি আলুটাকে মাখছি। আর এখানে ডিম সেদ্ধ আছে দেখতেই পাচ্ছ, আর তার সাথে ডাল করেছিলাম টমেটো দিয়ে। তা এখানে পাঁপড় ভাজা, তার সাথে উচ্ছে আলু ভাজা আছে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, তো ডাল। আজকের মতন এতটুকুই।